তোমরা কি জানো যে ভূমিকম্পের ফলে বাংলাদেশের দুটি বিভাগ অনেক অংশ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল? কিংবা কখনো শুনেছো যে গঙ্গা বা ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করেছিল এই ভূমিকম্পের কারণে? 1548 সালে বর্তমান ভূখণ্ড চট্টগ্রাম এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তারও আগে ভূমিকম্পের কারণেই ব্রহ্মপুত্র কিংবা গঙ্গার গতিপথের পরিবর্তন হয়েছিল। নেচার কমিউনিকেশনস নামক এক জার্নালে এই তথ্যগুলো সম্প্রতি পাওয়া যায়। আবার 1762 সালে এক ভূমিকম্পের ফলে প্রায় 200 মানুষ তাদের গৃহপালিত পশুসহ সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে যায়। ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটেরিয়ার চিটাগং এ তথ্য দেয়। ধারণা করা হয় রিক্টার স্কেলের 7 এবং 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1885 এবং 1897 সালে। 1950 সালে আসাম ভূমিকম্প হয়েছিল 8.7 মাত্রায় এবং 1997 সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রায় 6 মাত্রায় একটা ভূমিকম্প আঘাত এনেছিল। দেশে এর বাইরেও ছোট বড় ভূমিকম্প হচ্ছে প্রতি বছরই। ভূমিকম্পের নেই কোনো আগাম তথ্য কিংবা বার্তা, তাই আমাদেরকে এই সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং গ্রহণ করতে হবে কিছু পদক্ষেপ। চলো জেনে নেওয়া যাক কোন ধরনের পদক্ষেপ আমাদের এই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে।